মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় সরকারি জমিতে অবৈধ দখল এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযানে নামে পুর প্রশাসনগুলি। লাগাতার ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করে হুগলির তারকেশ্বর পৌরসভা। শনিবার সকাল থেকে তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত অভিযান চালানো হয়। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটে। সামনেই তারকেশ্বরে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। রাজ্যের পাশাপাশি বিভিন্ন ভিন রাজ্যের শিব ভক্তদের সমাগম হবে তারকেশ্বরে। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই সতর্ক তারকেশ্বর প্রশাসন। এদিন তারকেশ্বর মন্দির চত্বরে বিভিন্ন এলাকা, তেঁতুলতলা, কাপড়পট্টি, মন্দিরপাড়া, দুধপুকুরের পাড়, রাজবাড়ি গেট এবং স্কুল রোডে অভিযান চালানো প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পৌর কাউন্সিলরদের পক্ষ থেকে বহু দোকানদারদের আবেদন এবং সতর্ক করার পাশাপাশি বেশ কিছু দোকানদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেওয়া হয়। পাশাপাশি বেশ কিছু জায়গায় দোকানদারদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়তে দেখা যায় পুর প্রতিনিধিদের। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন কাউন্সিলর অনুপ পণ্ডিত। সকাল থেকে বসে আছি, এক টাকাও বিক্রি হয়নি। কি কারণে মনে করছেন যে বিক্রি হওয়াটা বন্ধ হয়ে গেছে? দোকান এরকম ভাগাড় করে থাকলে কে আসবে আমার কাছে? কি আসবে বলুন? চাইছি এরকমই থাক, না পাই না পাবো আমরা বিক্রি করতে চলে যাব। অনুমতি তো মানতেই হবে আমাদের, সরকার ছাড়া তো আমরা বাঁচবো না। প্লাস আমরা ভাড়া দিই 200 টাকা করে পার ডে, মাস গেলে ভাড়া দিই। আমাদের ট্রেন লাইসেন্স আছে, আমাদের পুরো কাগজপত্র তৈরি আছে। আমরা কিন্তু এমনি ফুটপাতে বসে নেই স্যার। যে মমতা মহারাজ এই ছাউনি করে দিয়েছিলেন, বলেছিলেন এই ছাউনির তলায় থাকবে, এই ছাউনির বাইরে আপনি যাবেন না। সেখানে দেখতেছেন আমরা তিরপল গুটি রাখা আছে, সেই তা সত্ত্বেও তো আমরা সেই ছাউনির তলায় আছি, যাইনি তো। বাস এইটাই আমার বক্তব্য। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী, তার আদেশ অনুসারে এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানের আদেশ অনুসারে আমরা আজকে বেরিয়েছি। যারা রাস্তার জায়গায় এনক্লোজ করে আছেন, দোকানের বাইরে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করছি। এর আগে 6 দিন মাইকিং হয়েছে, সবাইকে অবগত করানো হয়েছে। এখন আমাদের তাদের কাছে কঠোর হতে বাধ্য হতে হচ্ছে, তারা কথা শুনছে না। যারা শুনছে না তাদেরকে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছি, যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি। এইটুকুনি হচ্ছে বিষয়। নিজের জায়গায় ব্যবসা করুন, আমরা কোনো ব্যবসার ক্ষতি করতে আসিনি এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে নয়। ব্যবসা করুন নিজের এরিয়ায়। যারা শুনছে তাদের পক্ষে ভালো, যারা শুনছে না তাদের পক্ষে কঠোর হতে হচ্ছে এবং আগামী দিন এই প্রসেস চলবে। কেউ যদি ভেবে থাকে যে আজকে হচ্ছে কালকে আমরা যে সেই হয়ে যাব, সেটা হবে না। এটা কন্টিনিউ প্রসেসে চলবে, একদম উপর থেকে নির্দেশ আছে। যদি আমরা এটা অমান্য করি, আমরা যদি ভায়োলেট করি, আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। সুতরাং হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।